আপনারা যখন ভুল করেন বা ভুলক্রমে কোনো কাজ করেন, এরপরে একটা অজুহাত দেন, সেটা হচ্ছে সাবকনসিয়াসলি এটা করে ফেলছি। আরে ভাই, সরি সরি সরি, সাবকনসিয়াসলি এটা হয়ে গেছে। সাবকনসিয়াসলি হয় নাই। আর যদি সাবকনসিয়াসলি হয়েই থাকে, তাহলে তো আপনি এরকমই, বুঝেন নাই? আচ্ছা, আমি বলি। মানুষের মাইন্ড হচ্ছে তিনটা। নাম্বার ওয়ান, কনসিয়াস মাইন্ড। নাম্বার টু, আনকনসিয়াস মাইন্ড। নাম্বার থ্রি, সাবকনসিয়াস মাইন্ড। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আচ্ছা, তার আগে আমি বাকি দুইটা মাইন্ড সম্পর্কে একটু বলি। কনসিয়াস মাইন্ড কোনটা জানেন? সেটা হচ্ছে আমরা একেবারে সচেতন ভাবে মনোযোগ সহকারে আমরা যে কাজটা করি। ধরেন, আপনি একটা চিকন বাঁশের লাঠি দিয়ে আপনি হচ্ছে আহ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, মাঝে গ্যাপ আছে, আপনি খুব কনসিয়াসলি আপনি হচ্ছে পার হবেন। বা ধরেন আপনি পরীক্ষার হলে উত্তর করতেছেন, হ্যাঁ, একটা চিত্র আগাইতেছেন, ওটা কিন্তু আপনি খুবই সচেতনতার সাথে আপনি কাজটা করবেন। ওটা হচ্ছে আপনার কনসিয়াস মাইন্ড এই কাজটা করে। আনকনসিয়াস যেটা, অচেতন মন, সেটা হচ্ছে আপনার যে চেতনাটাই থাকে না। ধরেন আপনি একটা কাজ করতেছেন বা আপনি ঘুমায় আছেন, আপনি হুট করে হচ্ছে আপনার হাত একটা কিছুতে লেগে ওইটা ফেলে দিছেন বা পড়ে গেছে, ভেঙে গেছে, ওটা হচ্ছে আনকনসিয়াসলি হয়। আর সাবকনসিয়াস আসলে কোনটা? সাবকনসিয়াস মাইন্ড আসলে কি? সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে এই যে আমি বা আপনি, আমরা যা, ওইটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড। বুঝেন নাই? বলতেছি, দেখেন, সাবকনসিয়াস মাইন্ড গঠিত হয় আমাদের অভ্যাসের ভিত্তিতে। আমরা যেটা অভ্যাস করি, যেটা প্র্যাকটিস করি, ওইটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড গ্রহণ করে। এবং আমরা যখন কোনো কাজ করি, কথা বলি, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকেই আসে। যেমন ধরেন, বিষয়টা কি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ধরেন আমরা হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দিকে যাই, আমরা ব্রাশ করি, হ্যাঁ, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা করার জন্য কিন্তু আমাদের ভাবতে হয় না, একদমই ভাবতে হয় না। এই যে আমরা কথা বলি, কথা বলার সময় দেখেন আমি হাত নাড়াচ্ছি, এই যে বিষয়টা, এটা কিন্তু আমি কনসিয়াসলি করতেছি না, আনকনসিয়াসলি করতেছি না, এটা করতেছে আমার সাবকনসিয়াস মাইন্ড। কারণ এটা আমার অভ্যাস, এটাই আমার প্র্যাকটিস। এই যে আমরা ভাত খাই, খাওয়ার সময় এই যে দেখেন, একটা লুকমা মুখে দেই, দেওয়ার পরে আবার যে আরেকটা লুকমা মুখে দিতে হবে, ওইটার জন্য কি আমি ভাবার টাইম পাই? ওইটার জন্য আমার কোনো সময় থাকে না, ওইটার জন্য আমার ভাবতেও হয় না। এটা করে হচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ড। তার মানে কি বুঝতেছেন? আরেকটা এক্সাম্পল দিই। ধরেন, ক্রিকেট খেলোয়াড় যারা থাকে, ব্যাটসম্যান, ব্যাটসম্যান যখন একটা বল ফেস করে, বলটা ধরেন গুড লেন্থে পড়লো এবং তার কোমর বরাবর বলটা উঠে আসতেছে, এই বলটাকে সে কিভাবে ফেস করবে? সে পুল করবে নাকি ডিফেন্স করবে? এটা কি সে ভাবার সময় পায়? একদমই পায়। তো সে এটা কিভাবে করে? এই কাজটা আসলে কে করে? এই কাজটা করে তার সাবকনসিয়াস মাইন্ড। কারণ সে অনেক বেশি প্র্যাকটিস করছে জিনিসটা, অনেক বেশি প্র্যাকটিস করার ফলে তার সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটা গেঁথে আছে, হ্যাঁ, অটোমেটিক্যালি শর্ট এক্সিকিউট করে। আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডই আমাদের অরিজিনাল মাইন্ড, যেটা হচ্ছে আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এবং আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি সবচেয়ে বেশি গেইনার হবেন। কারণ সাবকনসিয়াস মাইন্ডই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, মূল পয়েন্টে আসি। আমরা আমরা যে বলি যে সাবকনসিয়াস মাইন্ডে আমরা এটা করে ফেলছি, এইভাবে এটা হয়ে গেছে, এটা ভুল। মূলত আপনার যে পার্সোনালিটি, আপনি যা, ওইটা মূলত সাবকনসিয়াস মাইন্ড থেকেই আসে। তো আপনি যদি কাউকে আঘাত করেন বা আপনি কোনো একটা ভুল করেন, ভুল করার পর আপনি যদি বলেন আপনি সাবকনসিয়াস মাইন্ডে এটা করছেন, তার মানে আপনি এরকমই। বুঝছেন বিষয়টা? এখন ধরেন আপনার পাশে একটা গ্লাস রাখা আছে, আপনি গ্লাসটা ফেলে দিছেন, এটা আসলে অচেতন মনে হয়েছে, আনকনসিয়াস মাইন্ডে এটা হয়েছে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন ও সরি শিট, সাবকনসিয়াস মাইন্ডে এটা আমি ফেলে দিছি, তার মানে কি জানেন? তার মানে আপনি সবসময় গ্লাস আপনার সাথে থাকলে আপনি এটা ফেলে দেন, কারণ আপনার পার্সোনালিটি এটা। কথাটা কি বুঝতে পারছেন? সো এরকম কথা আর কখনো বলবেন না যে সাবকনসিয়াস মাইন্ডে এটা হয়েছে। মূলত এটা আনকনসিয়াস মাইন্ড করে।